আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো পরিত্যক্ত জমিতে লাউ মিষ্টি কুমড়া চাষ নিয়ে। তো আলহামদুলিল্লাহ আজকে চারা রোপণ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এগুলা আজকে এখন কিছুক্ষণ আগে রোপণ করলাম চারাগুলা। তো এদিকে নিচের দিকে দিচ্ছে হচ্ছে লাউ, আর উপরের দিকে দিচ্ছে হচ্ছে মিষ্টি কুমড়া, যাতে মিষ্টি কুমড়া একটু পানি কম সহ্য করতে পারে আর লাউ একটু পানি বেশি সহ্য করতে পারে, সেই সিস্টেম সেই বুঝে নিচের দিকে দিচ্ছে হচ্ছে লাউ, আর উপরের দিকে দিচ্ছে হচ্ছে মিষ্টি কুমড়া। দেখতে পাচ্ছেন চারাগুলা ওগুলা কিন্তু কোকোপিটে রোপণ করা চারা, কোকোপিটে চারা তৈরি করা। তো আজকে রোপণ করে দিলাম, দেখা যাক কি হয়। ওই দিকে রোপণ করলাম হচ্ছে লাউ, যদি আমি আপনাদেরকে একটু দেখাই। এইদিকে এগুলো হচ্ছে লাউ, এখানে একেবারে ফানি, কোনো সমস্যা হবে নাকি জানি না। প্রথমবার রোপণ করতেছি, পানির মধ্যে একেবারে উঁচু করে ড্রেন বেঁধে দিয়ে। তো এরকম অনেক এলাকায় দেখে চাষ হচ্ছে, তাই একটু ট্রাই করে দেখলাম। দেখেন এগুলো হচ্ছে লাউ, এগুলা একটু কাছে কাছে দেওয়ার কারণ হচ্ছে এদিকে যেহেতু কোনো চারা নেই, তাই এগুলা কিন্তু এদিকে চলে আসতে হবে। তাই একেবারে ডিস্টেন্স কম দিছি, যাতে ওইদিকে জায়গাটা ভর্তি হয়। ওই দিকে চারাগুলা এখানে এদিকেও দিয়ে দিছিলাম। তো আপনারা একেবারে সহজ পদ্ধতিতে এভাবে মালচিং পেপার কেটে ছোটো করে করে আপনারা চাইলে এভাবে রোপণ করতে পারেন। এখানে কিন্তু চারা আরও একটা করে দিব, যেহেতু আমি এখন চারা নিই, যেগুলো আনছি সেগুলো একটা করে হচ্ছে, এখানে কিন্তু দুইটা করে দেবো। আমার যেহেতু চারা আছে অতিরিক্ত, তাই রেখে দিয়ে লাভকে এখানে আবারও একটা করে চারা দিয়ে দিব ফাঁসে। এদিকে দিব মিষ্টি কুমড়া, ওইদিকে দেবো লাউ, ওইদিকে লাউ দিব। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন, আমি এখনই রোপণ করলাম। তো ছোট্ট একটা আপডেট দেওয়ার চেষ্টা করলাম আর কি। এই মিষ্টি কুমড়া লাউ এটার ইনশাল্লাহ আপডেট সামনে থেকে আসতে থাকবে। কম পর্যন্ত ফাঁসে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।